স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া ফিনিশিতা। ভারত, চীন বা আমেরিকা নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম এর দূরদৃষ্টিতে ক্ষমতায়ন, বাংলাদেশ নেতৃত্বে ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি, শাসন ব্যবস্থা রূপান্তরমূলক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্র চাপিয়ে দেয়া যায় না, গণতন্ত্রের চর্চা দরকার বলে জানান তিনি। তিনি আরও বলেন, এত যে রক্ত ঝরলো, এত মায়ের কোল খালি হলো, এর ফল দেশের জন্য ভালো হতেই হবে। দেশের সমস্যা আছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। কোনো টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। বলেন, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক শক্তিগুলো নির্বাচন নিয়েই দাবি জানিয়ে আসছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত অনির্বাচিত সরকার, গণতন্ত্র, বিনিয়োগ ও উন্নয়নের বড় বাধার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, বর্তমান সরকারের শুধু নির্বাচন সুষ্ঠুর জন্য সংস্কার প্রয়োজন। বিএনপিকে বিচ্ছিন্ন করার কোনো চক্রান্ত সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জুলুম, অত্যাচার, নিপীড়ন সহ্য করে রাজপথে টিকেছিল বিএনপি। ১/১১ পরিবেশ তৈরি হলে প্রয়োজনে আবারও বিএনপি রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 16 বছর যে দাবির জন্য লড়াই করেছি, ইলিয়াস আলীকে হারিয়েছি, সৌদি আলমকে হারিয়েছি, সেই দাবিটা হলো একটি নির্বাচন। সে নির্বাচন নিয়ে তো তালমানা কেন? নির্বাচন হয়ে সেই নির্বাচনে যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকারে যাবে তারাই সংস্কার করবে। বাকিটুকু আপনার সংস্কার প্রয়োজন, নির্বাচন সুষ্ঠু সংস্কার। দেশজুড়ে চাঁদাবাজিতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। চুরি আর কালো টাকার ভোট দেখতে চায় না জামাত। দুপুরে লালমনিরহাটে জামাতে ইসলামীর জনসভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার 16 বছর বাংলাদেশকে জীবন্ত কারাগারে রূপান্তর করেছিল। ফ্যাসিস্ট শক্তি বিদায় হলেও তাদের ছায়া রয়ে গেছে বলে মন্তব্য করেন জামাতের আমির। যারা বলে জামাত ক্ষমতায় গেলে নারীদের কাজ করতে দেবে না, এটি সত্য নয়। জামাত সর্বক্ষেত্রে নারীদের মর্যাদা, নিরাপত্তা দুটিই নিশ্চিত করবে বলেও জানান তিনি। জনসভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, মোগলহাট স্থলবন্দর, বিমানবন্দর চালু, সীমান্ত হত্যা বন্ধ সহ স্থানীয় নানা নাগরিক দাবি তুলে ধরেন নেতারা। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না। কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 22টির সঙ্গে তারা একমত নন বলে জানা যায়। গত 28শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এনসিপি। এরপর থেকে এই রাজনীতির মাঠে সরব দলের নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না। রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কিভাবে পর্যদস্ত করা হয়। আমরা দেখেছি কি করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয় সেই বিজয়কে
বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়, রাষ্ট্রকে কিভাবে এক ব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে এনসিবি। শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আ.ক.ম মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মহিবুল হাসান চৌধুরী, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। প্রতি বছর দেশে 20 থেকে 25 হাজার মানুষ লিভারজনিত সমস্যায় মারা যায়, আর প্রতি 3 জনে একজন ভুগছেন ফ্যাটি লিভার সমস্যায়। এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের। হেপাটাইটিস বি টিকা দেয়া, পরিমিত খাদ্যাভ্যাস ও জীবনযাপনের মাধ্যমে লিভারজনিত রোগ প্রতিরোধ সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমন অবস্থায় আজ পালিত হচ্ছে বিশ্ব লিভার দিবস। দিনটির প্রতিপাদ্য খাদ্যই পথ্য। মহাখালীর জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল। এখানে শরীয়তপুর থেকে ভর্তি হতে এসেছেন এই নারী। ভুগছেন লিভার সিরোসিসে। মধ্যবিত্তের সংসারে চিকিৎসা ব্যয় মেটাতেই নাকাল পরিবার। আমার মায়ের যেই রোগটা, এটা আমি এখানে শুনছি যে এটা একটু ব্যয়বহুল। ওষুধটা বাইরে কিনতে গেলে প্রায় 1 লাখ টাকা লাগবে, 3 মাসের কোর্স। আমার দ্বারা এটা আসলে মনে হয় সম্ভব না। বাংলাদেশে লিভার ক্যান্সারের জন্য মূলত দায়ী করা হয় হেপাটাইটিস বি ভাইরাসকে। এর বাইরে হেপাটাইটিস সি, ফ্যাটি লিভার, লিভার সিরোসিসও লিভার ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি বাড়ায়। লিভার ক্যান্সারের ঝুঁকিতে মাঝামাঝি অবস্থানে রয়েছে বাংলাদেশ। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই এরকম ভাইরাস আছে, সেই ভাইরাস দ্বারা হতে পারে। লিভারে যদি অতিরিক্ত চর্বি বা ফ্যাট জমে যায় তাহলেও এক ধরনের প্রদাহের সৃষ্টি হয়, তাকে বলা হয় স্টিয়াটো হেপাটাইটিস। 3 জনের মধ্যে 1 জন মানুষের ফ্যাটি লিভার রয়েছে। দীর্ঘদিন আক্রান্তর পরে লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সার হয়ে থাকে। আইনি জটিলতা ও প্রশিক্ষিত জনবলের অভাব সহ নানা কারণে দেশে লিভার প্রতিস্থাপনের কাজ করা যাচ্ছে না। 2010 সালে প্রথম সফল লিভার ট্রান্সপ্লান্ট করা হয়। আমি বারডেম হাসপাতালে আমরা এটা করি। সর্বমোট বাংলাদেশে 7টা লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। এটা বিভিন্ন কারণে, এটা বিভিন্ন জটিলতার জন্য এটা এই প্রোগ্রামটা এগুচ্ছে না। কারণ প্রথম কারণ হচ্ছে আমাদের প্রশিক্ষিত জনবলের অভাব। চিকিৎসকরা বলছেন পরিমিত খাদ্যাভ্যাস ও কায়িক শ্রমের মাধ্যমেই লিভারজনিত রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। প্রথমেই আসছে আপনার ওবেসিটিটা, দ্বিতীয় আসছে আপনি আনকন্ট্রোল ডায়াবেটিস। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।